হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি রুম অল বাংলা। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে বড় বড় সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় স্ট্রাকচার অনুযায়ী। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে করে এরকম শিক্ষামূলক নতুন নতুন আরও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বেশি না দেরি করে আমাদের মূল আলোচনায় আমরা যাই। যেমন দেখো, স্ট্রাকচারটা কি না, সাবজেক্ট প্রথমে রয়েছে সাবজেক্ট, তারপর প্লাস সমাপেক্ষক ক্রিয়া বা ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট কি বা কাকে, প্লাস কোথায় কিভাবে, প্লাস কখন অথবা সময়, প্লাস অসমাপেক্ষক ক্রিয়া বা নন ফাইনাইট ভার্ব। তো সমাপেক্ষক ক্রিয়া কি না, যে ক্রিয়ার কাজ শেষ হয়ে যায় এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় তাকেই সমাপেক্ষক ক্রিয়া বলা হয়। এবং অসমাপেক্ষক ক্রিয়া কি না, যে ক্রিয়ার কাজ শেষ হয় না এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় না তাকেই অসমাপেক্ষক ক্রিয়া বলা হয়। যেমন তোমাদেরকে একটা ছোট্ট করে এক্সাম্পল দিই, আমি পড়তে গেলাম। এই সেন্টেন্সটাই যে পড়তে, এটা কিন্তু মাঝখানে আটকে যাচ্ছে, এটা কিন্তু ক্রিয়ার কাজটা শেষ হচ্ছে না। তাহলে হচ্ছে পড়তে, এটাই হচ্ছে অসমাপেক্ষক ক্রিয়া। এবং যে পড়তে গেলাম এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, এটাই সমাপেক্ষক ক্রিয়া। তাই এটাই ক্রিয়ার কাজটা শেষ হয়ে যাচ্ছে, সমাপেক্ষক ক্রিয়া। তো দেখো আমাদের 1 নম্বর সেন্টেন্সটায় কী রয়েছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে সমাপেক্ষক ক্রিয়া কী এবং অসমাপেক্ষক ক্রিয়া কী। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের কলকাতার জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও দার্শনিক ছিলেন। তো প্রথমেই এই সেন্টেন্সটাকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ভেঙে নিই। দেখো কীভাবে ভাঙতে হয়। প্রথমে সাবজেক্ট রবীন্দ্রনাথ ঠাকুর, সমাপেক্ষক ক্রিয়া করেছিলেন, অবজেক্ট কি জন্মগ্রহণ, তারপর কোথায় কীভাবে, কোথায় কলকাতা জোড়াসাঁকোতে, সময় 1861 সালে, তারপর এবং দিয়ে পরবর্তী সেন্টেন্স দেখো সাবজেক্ট তিনি, তারপর সমাপেক্ষক ক্রিয়া ছিলেন, কি ছিলেন না অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও দার্শনিক, কোথায় না ভারতীয় ইতিহাসের। তাহলে আমরা কীভাবে ভাঙলাম না, রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন জন্মগ্রহণ কলকাতার জোড়াসাঁকোতে 1861 সালের এবং তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যিক ও দার্শনিক ভারতীয় ইতিহাসের। তো ইংলিশটা কী হবে না, রবীন্দ্রনাথ টেগর ওয়াজ বর্ন ইন জোড়াসাঁকো, কলকাতা in 1861 and he was one of the greatest poets, অন্যতম শ্রেষ্ঠ কবি, তাই one of the greatest poets, writers, সাহিত্যিক and philosopher, দার্শনিক in Indian history, ভারতীয় ইতিহাসের, তাই in Indian history। তো কোনো কিছুর মধ্যে বোঝালে তার আগে কিন্তু ইন বসে, এবং কোনো বড় জায়গার কথা বোঝালে তার আগে কিন্তু ইন বসে, এবং কোনো ছোটো প্লেস বা জায়গার কথা বোঝালে তার আগে কিন্তু অ্যাড বসে। তাই এখানে ইন্ডিয়ান হিস্টোরি, যেহেতু ইন্ডিয়াটা একটু বড়ো তাই তার আগে ইন বসছে, এবং সময় দিয়েছে, সময়ের আগে কিন্তু ইন বসছে, কারণ মধ্যে বোঝাচ্ছে, 1861 সালের মধ্যে বোঝাচ্ছে, তাই কোনো কিছুর মধ্যে বোঝা গেলে তার আগে ইন বসে। নেক্সট দেখো, কাজী নজরুল ইসলাম একজন বিখ্যাত কবি ছিলেন এবং তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত ছিলেন। কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিখ্যাত কবি এবং তিনি ছিলেন পরিচিত নামে বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম ওয়াজ এ ফেমাস পোয়েট অ্যান্ড হি ওয়াজ নন, পরিচিত নামে অ্যাজ বিদ্রোহী কবি, দ্য রেবেল পোয়েট। উইলিয়াম শেক্সপিয়ার একজন ইংরেজ নাট্যকার ছিলেন এবং তার রচনাগুলো আজও জনপ্রিয়। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজ নাট্যকার এবং তার রচনাগুলো হয় জনপ্রিয় আজও। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ প্লেরাইট অ্যান্ড হিজ ওয়ার্কস, তার রচনাগুলো হয় আর জনপ্রিয়, পপুলার আজও, ইভেন টুডে। নেক্সট দেখো, জীবনানন্দ দাশ একজন কবি ছিলেন এবং তার কবিতাগুলো প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। জীবনানন্দ দাশ ছিলেন একজন কবি এবং তার কবিতাগুলো হয় ভরপুর প্রকৃতির সৌন্দর্যে। তো এর ইংলিশটা দেখো, জীবনানন্দ দাশ ওয়াজ এ পোয়েট অ্যান্ড হিজ পোয়েমস আর ফুল অফ ন্যাচারাল বিউটি, তার কবিতাগুলো হয় হিজ পোয়েমস আর ভরপুর, ফুল প্রকৃতির সৌন্দর্য, অফ ন্যাচারাল বিউটি। হুমায়ুন আহমেদ একজন ঔপন্যাসিক ছিলেন এবং তার বই লাখো পাঠকের প্রিয়। হুমায়ুন আহমেদ ছিলেন একজন ঔপন্যাসিক এবং তার বইগুলো হয় প্রিয় লাখো পাঠকের। হুমায়ুন আহমেদ ছিলেন ওয়াজ এ নোভেলিস্ট, একজন ঔপন্যাসিক, অ্যান্ড তার বইগুলো হয় হিজ বুকস আর প্রিয়, লাভড লাখো পাঠকের, বাই মিলিয়ন্স অফ রিডার্স।
ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এটি দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত শহর। ঢাকা হয় রাজধানী বাংলাদেশের এবং এটি হয় অন্যতম ব্যস্ত শহর দক্ষিণ এশিয়ার। ঢাকা হয় রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল বাংলাদেশের অফ বাংলাদেশ, অ্যান্ড এটি হয় ইট ইজ ব্যস্ত শহর, অন্যতম ব্যস্ত শহর, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ দক্ষিণ এশিয়ার ইন সাউথ এশিয়া। নেক্সট দেখো, কলকাতা তার সংস্কৃতির জন্য বিখ্যাত এবং এটি সিটি অফ জয় নামে পরিচিত। কলকাতা হয় বিখ্যাত তার সংস্কৃতির জন্য এবং এটি হয় পরিচিত নামে সিটি অফ জয়। কলকাতা ইজ ফেমাস ফর ইটস কালচার অ্যান্ড ইট ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ জয়। কলকাতা হয় ফেমাস, কলকাতা হয় বিখ্যাত, কলকাতা ইজ ফেমাস তার সংস্কৃতির জন্য, ফর ইটস কালচার এবং অ্যান্ড এটি হয় পরিচিত নামে, এটি হয় পরিচিত, ইট ইজ নন নামে অ্যাজ সিটি অফ জয়, দ্য সিটি অফ জয়। নেক্সট দেখো, কক্সবাজার তার দীর্ঘ সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এবং এটি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। কক্সবাজার হয় বিখ্যাত তার দীর্ঘ সমুদ্র সৈকতের জন্য এবং এটি হয় একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। তো কক্সবাজার ইজ ফেমাস ফর ইটস লং সি বিচ, লং দীর্ঘ সমুদ্র সৈকতের বিচ এবং এটি হয় একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। ইট ইজ এ পপুলার ট্যুরিস্ট কেন্দ্র ডেস্টিনেশন। নেক্সট দেখো, সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এটি রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সুন্দরবন হয় বৃহত্তম ম্যানগ্রোভ বন বিশ্বের এবং এটি হয় আবাসস্থল রয়্যাল বেঙ্গল টাইগারের। সুন্দরবন ইজ দ্য লার্জ ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট ইজ হোম, এটি হয় আবাসস্থল টু দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের। লন্ডন একটি ঐতিহাসিক শহর এবং প্রতি বছর লাখো পর্যটক এটি ভ্রমণ করেন। লন্ডন হয় একটি ঐতিহাসিক শহর এবং এটি ভ্রমণ করেন লাখো পর্যটক প্রতি বছর। লন্ডন ইজ এ হিস্টোরিক সিটি, হয় একটি ঐতিহাসিক শহর, ইজ এ হিস্টোরিক সিটি এবং অ্যান্ড এটি ভ্রমণ করেন, ইট ইজ ভিজিটেড লাখো পর্যটক বাই মিলিয়ন্স অফ টুরিস্ট প্রতি বছর, এভরি ইয়ার। নেক্সট দেখো, একটি দরিদ্র ছেলে খুব ক্ষুধার্ত ছিল কিন্তু সে সৎ ও পরিশ্রমী ছিল। এ পুর বয় ওয়াজ ভেরি হাংরি বাট হি ওয়াজ হনেস্ট অ্যান্ড হার্ডওয়ার্কিং। এটি কীভাবে করা হলো না, একটি দরিদ্র ছেলে ছিল খুব ক্ষুধার্ত কিন্তু সে ছিল সৎ ও পরিশ্রমী। তাহলে একটি দরিদ্র ছেলে ছিল, এ পুর বয় ওয়াজ খুব ক্ষুধার্ত, ভেরি হাংরি কিন্তু বাট সে ছিল, হি ওয়াজ সৎ, হনেস্ট অ্যান্ড পরিশ্রমী, হার্ডওয়ার্কিং। নেক্সট দেখো, বৃদ্ধ মহিলা একা ছিলেন কিন্তু তিনি গ্রামের সবার প্রতি দয়ালু ছিলেন। বৃদ্ধ মহিলা ছিলেন একা কিন্তু তিনি ছিলেন দয়ালু সবার প্রতি গ্রামের। দ্য ওল্ড ওম্যান ওয়াজ অ্যালোন বাট হি ওয়াজ কাইন্ড টু এভরি ওয়ান, সবার প্রতি, টু এভরি ওয়ান। ইন দ্য ভিলেজ গ্রামের। নেক্সট দেখো, ছোট্ট পাখিটি ঝড়কে ভয় পেয়েছিল কিন্তু সে তার বাসায় নিরাপদ ছিল। ছোট্ট পাখিটি পেয়েছিল ভয় ঝড়কে কিন্তু সে ছিল নিরাপদ তার বাসায়। দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাফ্রেড, ভয় পেয়েছিল, ছোট্ট পাখিটি, দ্য লিটল বার্ড পেয়েছিল, ওয়াজ ভয়, অ্যাফ্রেড ঝড়কে, অফ দ্য স্টোর্ম কিন্তু সে ছিল নিরাপদ, বাট হি ওয়াজ সেফ তার বাসায়, ইন হিজ নেস্ট। রাজা শক্তিশালী ছিলেন কিন্তু তিনি জ্ঞানী ও উদারও ছিলেন। রাজা ছিলেন শক্তিশালী কিন্তু তিনি ছিলেন জ্ঞানী ও উদার। দ্য কিং ওয়াজ পাওয়ারফুল বাট হি ওয়াজ অলসো ওয়াইজ অ্যান্ড জেনারাস। জ্ঞানী, ওয়াইজ অ্যান্ড উদার, জেনারাস। তো এখানে অলসো কেন বসলো, কারণ তিনি যে শক্তিশালী ছিলেন তার সঙ্গে তিনি জ্ঞানীও ছিলেন এবং উদারও ছিলেন। তো এই সেন্টেন্সটাকে, এর ভাবটা এরকম বোঝাচ্ছে, তিনি যে শক্তিশালী ছিলেন তার সঙ্গে তিনি জ্ঞানীও ছিলেন, তাই তার আগে অলসো বসছে। নেক্সট দেখো, কৃষক গরিব ছিলেন কিন্তু তার হৃদয় সুখে ভরা ছিল। কৃষক ছিল গরিব
কিন্তু তার হৃদয় ছিল ভরা সুখে। দ্য ফার্মার ওয়াজ পুর বাট হিজ হার্ট, তার হৃদয় ছিল, হিজ হার্ট ওয়াজ ভরপুর, ফুল, সুখে ভরা, ভরপুর ফুল সুখে, অফ হ্যাপিনেস। নেক্সট দেখো, রাস্তা দীর্ঘ ছিল কিন্তু ভ্রমণকারীরা আশায় পূর্ণ ছিল। রাস্তা ছিল দীর্ঘ কিন্তু ভ্রমণকারীরা ছিল পূর্ণ আশায়। দ্য রোড ওয়াজ লং বাট দ্য ট্রাভেলার্স ওয়ার ফুল অফ হোপ, আশায় পূর্ণ তাই ফুল অফ হোপ। নেক্সট দেখো, ছোট্ট মেয়েটি সাহসী ছিল এবং সে তার বোনদের সাহায্য করতে প্রস্তুত ছিল। ছোট্ট মেয়েটি ছিল সাহসী এবং সে ছিল প্রস্তুত সাহায্য করতে তার বন্ধুদের। দ্য লিটল গার্ল ওয়াজ ব্রেভ, সাহসী, ব্রেভ, অ্যান্ড সি ওয়াজ রেডি, প্রস্তুত সাহায্য করতে, টু হেল্প হার ফ্রেন্ডস, তার বন্ধুদের। গ্রামটি ছোট্ট ছিল কিন্তু তার মানুষগুলো বন্ধুসুলভ ও সৎ ছিল। গ্রামটি ছিল ছোট্ট কিন্তু এর মানুষগুলো ছিল সৎ, বন্ধুসুলভ ও সৎ। দ্য ভিলেজ ওয়াজ স্মল বাট ইটস পিপল ওয়ার ফ্রেন্ডলি অ্যান্ড হনেস্ট। ধন সম্পদটি বনের মধ্যে লুকানো ছিল এবং মানচিত্রটি খুব পুরানো ছিল। ধন সম্পদটি ছিল লুকানো বনের মধ্যে এবং মানচিত্রটি ছিল খুব পুরানো। দ্য ট্রেসার, ধন সম্পদটি, দ্য ট্রেসার ছিল লুকানো, ওয়াজ হিডেন, বনের মধ্যে, ইন দ্য ফরেস্ট, এবং মানচিত্রটি ছিল, দ্য ম্যাপ ওয়াজ, খুব পুরনো, ভেরি ওল্ড। নেক্সট দেখো, গল্পের শেষটা ছিল চমকপ্রদ এবং শেষ পর্যন্ত সবাই খুশি ছিল। গল্পের শেষটা ছিল চমকপ্রদ এবং সবাই ছিল খুশি শেষ পর্যন্ত। দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, গল্পের শেষটা ছিল, ওয়াজ, চমকপ্রদ, সারপ্রাইজিং, এবং সবাই ছিল, এভরিওয়ান ওয়াজ, খুশি, হ্যাপি, শেষ পর্যন্ত, অ্যাট লাস্ট। তো এই ছিল আজকের বড় বড় সেন্টেন্স নিয়ে সেন্টেন্স কীভাবে ট্রান্সলেট করতে হয় বাংলা থেকে ইংরেজি তা নিয়ে আলোচনা। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে একটা বলে দিই যে তোমরা যত বেশি ইংলিশ সেন্টেন্স প্র্যাকটিস করবে তোমাদের ইংরেজিতে দক্ষ হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। তো আজকের এই ক্লাসে শুধু আমরা যে সেন্টেন্স কীভাবে ট্রান্সলেট করতে হয় সেটাই শিখতে পারলাম না, তার সঙ্গে আমরা কিছু ওয়ার্ডের মানেও শিখলাম। যেমন ধনসম্পত্তি, দ্য ট্রেজার, সাহসী, ব্রেভ, সততা, হনেস্ট, ঝড়, স্টর্ম, ভয়, অ্যাফ্রেড, এই সমস্ত কিছু ওয়ার্ডের মানে আজকে আমরা শিখলাম। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।